আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই টুকিটাকি ব্যবসার আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চাকরির দাসত্ব থেকে মুক্তি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বেকার ভাইদেরকে কর্মসংস্থানের অনুপ্রেরণা তৈরি করার জন্য আমাদের এই টুকিটাকি ব্যবসার আইডিয়া চ্যানেলটি তৈরি করা। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, যদি মনে করেন আপনাদের একটু হলেও উপকার করতে পেরেছি, তাহলে আপনি তো কতজনকে এমনিতেই আপনার মূল্যবান আঙ্গুলটি দিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছেন। দয়া করে ভালোবেসে আপনার এই মূল্যবান আঙ্গুলটি দিয়ে একটা টাচ দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। লেটস গো। আজকে আমি আপনাদের সামনে মিষ্টি দই আইসক্রিম বানানোর যে প্রসেসিংটা সেটা দেখিয়ে দেব। কি পরিমাণ মেডিসিন দিবেন, কতটুকু দিবেন, কিভাবে বানাবেন, এ টু জেড আইডিয়াটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনিও একটি প্রফেশনাল মিষ্টি দই আইসক্রিমটি বানিয়ে বিক্রি করতে পারবেন। মিষ্টি দই আইসক্রিমের বাজারে কি পরিমাণ চাহিদা এটা আর আমার বলে প্রকাশ করা লাগবে না, এটা আপনারা জানেন। মিষ্টি দই আইসক্রিম সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে। আসুন আমরা কোনটা কী পরিমাণ মেডিসিন দেওয়া লাগবে সেটা বলে দেই। এটা হচ্ছে আপনি আইসক্রিম বানানোর যে কেমিক্যালগুলো লাগবে, মেডিসিনগুলো লাগবে, তার মধ্যে একটা নাম হচ্ছে সুইটেক্স। এই সুইটেক্স মেডিসিনটা আপনারা দেবেন 20 গ্রাম। এগুলা মেপে একটা পাত্রের মধ্যে প্রথমে নেবেন। তারপর দিচ্ছি আমরা পেস্ট্রি পাউডার 20 গ্রাম। মিষ্টি দই আইসক্রিমের তৈরি করার ক্ষেত্রে যেই কেমিক্যালগুলো লাগে তার মধ্যে পেস্ট্রি পাউডার একটা। তারপরে আমরা দিব এমপিএস 20 গ্রাম। এমপিএসটা ভিডিও করার সময় একটু সমস্যা হয়েছে, তাই আমি দেখাতে পারলাম না, আমি আপনাদেরকে লিখে দিয়েছি, আপনারা এমপিএস 20 গ্রাম দিবেন। তারপর আপনারা এটা হচ্ছে অ্যাসপারটেম দিবেন 20 গ্রাম। যখন আপনারা এই মেডিসিনগুলা আনতে যাবেন ঢাকা থেকে, তখনই আপনারা সব কী মেডিসিন লাগবে সেগুলো সব আপনাকে দিয়ে দেবে, লিখে দিবে। কিন্তু পরিমাণটা কেউ বলে না, কেউ পারে না পারফেক্ট যে ইয়াটা, কারণ আমরা তো তৈরি করে আমরা এটার পারফেক্ট ইয়াটা জানি, কম্বিনেশনটা জানি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। এটা হচ্ছে স্যাকারিন দিবেন আপনারা 10 গ্রাম। যদি একটু মোটা দানাটা হয় তাহলে 10 গ্রাম দিবেন। যদি চিকন দানা যেটা, পাতলা চিকন দানা যেটা, ওটা যদি আপনি দেন তাহলে একটু বাড়িয়ে দেবেন, 12-13 গ্রাম দিবেন। স্যাকারিনটা যত কম দেওয়া যায় তাহলেই ভালো। তো এটা হচ্ছে আমি যেটা দিয়েছি, এটা হচ্ছে মোটা দানা, এটা আমি দিয়েছি 10 গ্রাম। আপনারাও চেষ্টা করবেন 10 গ্রামই দেওয়ার জন্য। এটা হচ্ছে সুগার আমি দিয়েছি 30 গ্রাম। সুগার আপনিও 30 গ্রাম দিবেন। এই সুগারটা ঠিক পরিমাণে দিতে চেষ্টা করবেন, তাহলে আপনার মিষ্টি দই আইসক্রিমের যে মিষ্টিটা সেটা পারফেক্ট, যে মিষ্টিটা সেটা বেরিয়ে আসবে। সুগার দেওয়ার পরে তারপর আপনারা দিবেন সিএটা হচ্ছে টক। এই টকটা আপনি 50 গ্রাম দিবেন, সিএ দিবেন 50 গ্রাম। বলতে পারেন যে মিষ্টি দই আবার টক কেন দেওয়া হয়? সব কিছুর মধ্যেই টক দেওয়া হয়, সব আইসক্রিমের মধ্যেই টক দেওয়া হয়, তাহলে টক মিষ্টির মধ্যে একটা দারুণ ফ্লেভার আসে, দারুণ স্বাদ আসে, এটা আপনারা বুঝতে পারবেন বানালে। তারপর দিব আমরা দধি কালার। এটা হচ্ছে আইসক্রিমের কালার, দধি কালার। আমি দিয়েছি 30 গ্রাম দধি কালার। আমি দধি কালার নিয়েছি সাদাটা, আপনারা চাইলে হলদে যেটা ওটাও দিতে পারেন, যার যার ইচ্ছা অনুযায়ী। আপনার এলাকায় যেটা ভালো চলে, যেটা চাহিদা ভালো, সেটা আপনি দিবেন। আমার এলাকাতে সাদাটা ভালো চলে, তাই আমি সাদা ফ্লেভারটাই কালারটাই দেওয়ার চেষ্টা করছি।
তারপর এগুলো একসাথে নিয়ে একটা পাত্রের মধ্যে নেবেন, পাত্রের মধ্যে সুন্দর করে ঢেলে তারপর নেবেন। যখন এটা ঢালবেন তখন ফ্যানটা চালু রাখবেন না, ফ্যান চালু রাখলে এগুলো বাতাসে উড়ে। তারপর গরম পানি করবেন, একদম ফুল গরম পানি, বলক হওয়া পর্যন্ত আপনারা এই পানিটা গরম করবেন। আমি হিটারে গরম করে নিয়েছি ফুল গরম, তারপর ঢেলে এভাবে করবেন, মিশ্রণ করবেন। মিশ্রণটা খুব ভালোভাবে করতে হবে। আপনার মিশ্রণটা যত ভালো হবে আপনার তত ভালো হবে। আপনি যত মিশ্রণ করবেন, মিশ্রণ করতে 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 এক পর্যায়ে ভালো করে মিশ্রণ করবেন। পানিটা একজনের ঢালতে দিবেন আর আপনি একজনে এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশ্রণ করবেন সুন্দর মতো, তাহলে এটা হবে, সবগুলো মিশবে। আপনি যখন এগুলো মিশাবেন তখন তারপর এরকমভাবে আটা আটা হয়ে যাবে। আটা জাল দিলে যেমন গাঢ় হয়ে যায় এরকম হয়ে যাবে এটাও। এটা এরকম হবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা গাঢ় হয়েছে। যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এটা গাঢ় হয়ে যায়। এরকম করে গাঢ় করে নেবেন। সব কিছু মনোযোগ সহকারে করতে চেষ্টা করবেন, তাহলে আপনি পারফেক্ট যে সেটা বানাতে পারবেন। আর তা না হলে হয়তো আইসক্রিম তিতা হয়, না হলে গন্ধ আসে, বিভিন্ন রকমের কমপ্লেন থাকে, বিক্রি করা যায় না। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক এরকমভাবে করার চেষ্টা করবেন, কারণ আমি মার্কেটে রানিং বিক্রি করতেছি, ইনশাল্লাহ কোনো কমপ্লেন আসে নাই। তারপর এরকমভাবে একজনের ঢালতে দিবেন আর আপনি পানির সাথে এরকম করে মিশ্রণ করবেন, ভালো করে মিশ্রণ করবেন যাতে আপনার এই ভালো করে পানির সাথে মিশে যায়। যদি ভালো করে আপনার এই পানির সাথে না মিশে তাহলে দলা দলা থেকে যায়, তখন খাবারের সময় বাচ্চারা এই জিনিসটা পছন্দ করে না। আর যখন আপনি এটা ভালো করে পানির সাথে মিশ্রণ করবেন তখন খুব সুন্দর হবে। মিশিয়ে তারপর আমরা এগুলার সাথে ফ্লেভার দিব। দইয়ের যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা নেবেন। এটা হচ্ছে দইয়ের ফ্লেভার। আমি দইয়ের ফ্লেভার দিয়েছি 4 চামচ, মূলত আমি দিয়েছি 5 চামচ। আমি যেটা পারফেক্ট সেটা হচ্ছে 4 চামচ। আপনি ইচ্ছে করলে 5 চামচও দিতে পারেন, আমি 5 চামচই দিছি। এই কারণেই দিছি যাতে ফ্লেভারটা একটু বেশি আসে, সুন্দর আসে। আপনি মিষ্টি দই আইসক্রিমের মূল হচ্ছে ফ্লেভার যত ভালো আসবে আপনার আইসক্রিমও তত ভালো আসবে। তো ভালো করে ফ্লেভারটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নেবেন, ভালো করে মিশ্রণ করবেন যাতে ফ্লেভারটা আপনার পানির সাথে সুন্দর করে মিশ্রিত হয়। কোনো কর্মেই কোনো ক্ষেত্রেই কিন্তু ভুল করা যাবে না, সুন্দর করে এক এক পর্যায়ে সুন্দর করে এগুলো করতে হবে। মিশ্রণ করার পরে এটা হচ্ছে দই আইসক্রিমের পাইপটা, মিষ্টি দই, এটা হচ্ছে পাইপটা। এই মিষ্টি দই আইসক্রিমের পাইপ কয়েক রকমের থাকে, তবে এই কালারের হলুদ কালারের যে মিষ্টি দই আইসক্রিমের পাইপটা, এই মিষ্টি দই আইসক্রিমটাই মার্কেটে ভালো চলে। এই যে আমরা এক মাথায় এই আইসক্রিমগুলো ঢেলেছি, আমি ঢালতে দেখাইতে পারি না ভিডিওর কারণে। আপনারা একটা মাথার মধ্যে ওই যে তেল ঢালে যে চুঙ্গাগুলো আছে ওগুলা ঢুকিয়ে তারপর এক মাথা ঢালবেন আর মাথাটা ছড়িয়ে দিবেন সুন্দর মতো এরকমভাবে। বড়সড় ঘরের বড়সড় মধ্যে যদি আপনি করেন তাহলে অনেকগুলো একসাথে করতে পারবেন। তো কম কম করাটাই ভালো, কম কম করলে আপনি ভালো একটা প্রোডাকশন পাবেন। আর বেশি করলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, ফুটা মুটা থাকলে একটা হিবিজিবি লেগে যায়। তা আপনারা কম করে পানি ভরবেন, কম করে পাইপ করবেন, তারপর আস্তে আস্তে করবেন। এই দেখেন আমি কিভাবে কাটছি, এরকমভাবে কেটে, এটা হচ্ছে পায়া যেই আইসক্রিমটা বানানো হয় পা মেশিন দিয়ে চাপ দিয়ে, এটা হচ্ছে সেই আইসক্রিমের মেশিন। আমি এটা দিয়ে আইসক্রিম বানিয়ে থাকি। ফাইনালি আমাদের যে কাঙ্ক্ষিত মিষ্টি দই আইসক্রিমটি সেটি কিন্তু আমরা করে ফেললাম। দেখতে অনেক চমৎকার, খুব সুন্দর লাগছে, একদম পারফেক্ট মিষ্টি দই যেটা সেটাই কিন্তু আপনাদেরকে আমি করিয়ে দেখালাম। আপনারা আমার এই ভিডিওটি
প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো স্কিপ করে দেখেন হয়তো একটা জিনিস মিস্টেক হয়ে যেতে পারে। যদি আপনার একটা জিনিস মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু ইয়াটার যে স্বাদ ওটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এরকম পারফেক্ট আইসক্রিমটা বানানোর জন্য। তারপর এরকমভাবে একটা প্যাকেটের মধ্যে ভরে নেবেন, সুন্দর মতো বাস করে ভরবেন। আমি একটা প্যাকেটের মধ্যে 40 পিস করে দিয়েছি। 40 পিস, এক একটা প্যাকেটে 40 পিস থাকে। এটা আমরা বাজারে দেই 120 টাকা, 110 টাকা এরকম। যার বাজারে যেরকম চাহিদা, যেরকম দাম আপনারা সেরকমই দিতে চেষ্টা করবেন। তবে 100 টাকার নিচে কেউ দিতে চেষ্টা করবেন না, তাহলে আপনার প্রফিট একটা ভালো আসবে না। 100 টাকা দিতে চেষ্টা করবেন, 110 টাকা, 20 টাকা যেরকম বিক্রি করতে পারেন। যার যার এলাকায় ওই প্রসেস বুঝা দিতে চেষ্টা করবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আপনারা পাবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই পূর্বে যেটা বললাম ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে, লাইক করে, সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আপনাদের জন্য আমি ব্যবসা সম্পর্কে যত আইডিয়া আছে আপনাদের সামনে এক এক করে নিয়ে আসব। যেহেতু হয়তো আমি নতুন, কিন্তু আপনাদের সামনে ওরকমভাবে গুছিয়ে কথা বলতে পারি না। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে সামনে আরও এক্সপার্ট হব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। আল্লাহ হাফেজ।